वाह क्या बात है। আমার নাম হলো রূপালী দাস। আমি করিমগঞ্জ কলেজে পড়ি আর বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। তুমি আগে কি প্রশিক্ষণ নিয়েছো এই ব্যাপারে? না, গানের ব্যাপারে আমার কোনো প্রশিক্ষণ নেই। শুধু গান নয়, গিটারের ব্যাপারে আমি কোনো প্রশিক্ষণ নিইনি। যতটুকু আমি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন গান গেয়েছি বা বাজিয়েছি, সব আমার নিজের ঘরে আর কি। আমি একটু গান গেতাম, গিটার প্র্যাকটিস করতাম ওইখান থেকে, নিজের থেকে। হ্যাঁ, নিজের থেকে। আচ্ছা, তো কোথায় কোথায় আমরা শুনেছি যে ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, সবকিছু সম্ভব। যা মানে খিদা, আর খিদা মানে মানে ভুক লাগে খাইতে হয়, এবং মানে যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। তো ইচ্ছার ফলে এবং নিজে থেকেই প্রশিক্ষণ নিয়ে নিজে থেকেই বাদ্যযন্ত্র বাজানো শিখেছে, এবং নিজে থেকেই গানের সঙ্গে তাল মিলিয়ে সে গান গেয়েছে, এবং বর্তমানে দেশে বিদেশে মানে চর্চায় উঠে এসেছে আমাদের করিমগঞ্জ কলেজের ছাত্রী রূপালী দাস। রূপালী আমাদের সাথে আজকে রয়েছে, এবং কয়েকটি আমরা রূপালীর মানে সরাসরি আমরা গান শুনবো। वाह क्या बात है। तेरी दीवानी हो जाए, तेरी दीवानी। তুমি হেরান করি আছো তো বলে দাস রূপালী গাবে রূপালী ক্লান্ত হয়ে না না, तेरी दीवानी লাস্ট একটা দিলাম। আচ্ছা, একটা লাস্ট এটা দিলাম। আপনারা একবার ভালোগে। আচ্ছা, গানটা একবার আসলে বলুন। বাবুরেরি মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। सच से ये तारीफें दिल से जो मैंने करी है, जो तू मिला तो सजी है दुनिया मेरे हमदम। हो आसमां मिला ज़मीन को मेरी यादें पूरे हैं हम। तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हंस के मैंने जीना जीना कैसे जीना। গান আমরা শুনলাম রূপালীর কাছ থেকে, ওর কোকিল কণ্ঠস্বর আমরা জানি দেশ বিদেশে ছড়িয়েছে তার এই প্রতিভা। নিজের থেকেই চেষ্টা করেছে এবং নিজের থেকেই প্র্যাকটিস করে আজকে মানে এক বন্ধুর একটা হাসি মজাকের দিকেই রূপালী বর্তমানে সবার কাছে পরিচিত হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আরেকটি গান শুনবো রূপালীর কাছ থেকে, যেটা সব দিকে ছড়িয়েছে বাংলা গান, বাংলাদেশের সেই গান লাল শাড়ি। লাল শাড়িতে আমরা শুনবো, আর এরপরে অন্য গান আমরা শেয়ার দেবেন, প্রতিটি গ্রুপে শেয়ার দেবেন। তুমি
থাকে মনে, তবে ভালো কেউ বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়, আমার চোখের জলে। এখন আমরা রূপালী মেশআপ শোনাবে কয়েকটি গানকে সংযোগ করে মেশআপ হয়, সেই মেশআপ শোনাবে রূপালী। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটের কেবলের হাতে, ওই নরমে রাখা বোমা বাক্সতে বন্দি। আহা হা হা, আহা ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোয়, উড়ে গেছে বেশি কাল সীমানার গণ্ডি। আহা ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी कहानी। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রূপালীর গান শুনলাম। আর রূপালী যে নিজে থেকে আজকে প্রচেষ্টা করে সবার কাছে পরিচিত হয়েছে এবং দেশে বিদেশে রূপালীর নাম ছড়িয়ে পড়েছে। আর রূপালীর পিতা আমাদের সাথে রয়েছেন বাবলু দাস, আর রূপালী আমার পাশে রয়েছে। আর ইতিমধ্যে আমরা এই অনুষ্ঠানের সমাপ্তিতে এসে পৌঁছেছি। আমরা দীর্ঘপথ পাড়ি দিয়ে আজকে করিমগঞ্জে এসে পৌঁছেছিলাম এবং করিমগঞ্জের এটা হচ্ছে বনমালী রোড 8 নম্বর 13-তে আমরা এসে পৌঁছালাম। আর সেখানে রূপালীর পরিবারের সাথে আলোচনা হয়েছে। আর রূপালীর বাবা আমরা জানতে পেরেছি যে উনি মানে বৈদ্যুতিক যেগুলা জিনিসপত্র আসবাবপত্র থাকে সেগুলি মেরামত করেন এবং খুব সুখী একটা পরিবার, ছোট্ট পরিবার রয়েছে। এবং রূপালীর আরও একটা বড় বোন ছিল, সেটার বিয়ে হয়ে গেছে। বাবলু দাসের একমাত্র কন্যা বর্তমানে বাড়িতে রয়েছে। আর রূপালী বর্তমানে সবার কাছে পরিচিত হয়ে উঠেছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ গান শুনলাম, রূপালীর গান শুনলাম, খুব আমেজ তার গানে রয়েছে। এবং নিজে থেকে যে বাদ্যযন্ত্র গিটার বাজানো শিখেছে, নিজে থেকে গান করতে শিখেছে, সেটা সবচেয়ে জনপ্রিয়তা লাভ করেছে, সব দিকে দিকে ছড়িয়ে পড়েছে রূপালীর গান। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে বেশ কটি রাজ্য থেকে রূপালীর ডাক পড়েছে। কিন্তু রূপালীর বর্তমানে পরীক্ষা চলছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে রূপালীর একটা অনুরোধ রয়েছে যে পরীক্ষা চলাকালীন সময়ে আগামী 10 তারিখ পর্যন্ত পরীক্ষা চলছে এবং পরীক্ষা চলাকালীন সময়ে সে আগামীতে কিছু কারোর সাথে মিলতে পারবে না এবং পরীক্ষা শেষে অর্থাৎ 11 তারিখ থেকে তার সাথে যোগাযোগ করলে আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। হ্যাঁ, যেহেতু আমার এক্সাম চলছে, এটা আমার ফাইনাল এক্সাম, তাই একটু ভালো করে একটু স্টাডিতে ফোকাস করতে হচ্ছে। যেহেতু তার মধ্যে এরকম হয়ে গেছে আর কি সিচুয়েশনটা, কিছু করার নেই। আমি সবার সঙ্গে মিট করব, আফটার এক্সাম সবার সঙ্গে মিট করব। যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, আমার গান শুনতে চাইছেন, সব হবে, শুধু আমার এক্সামটা একটু শেষ হয়ে যাবে। শব্দই নেই যে ওদের অনেক অনেক ধন্যবাদ। মানে আমাকে আমার গানটাকে এতটুকু মানে ভালোবাসার জন্য, এত শেয়ার করার জন্য, এত কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরীক্ষার পরে আমি আমার নিজের পেজ মানে একটু ক্রিয়েট করব, করে ওইখানেই আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। আমি কন্টিনিউ ভিডিও মানে পোস্ট করার চেষ্টা করব। আচ্ছা, তো जब जब तेरे पास मैं आया, एक सुकून मिला, जब से
भूलता वो वजूद मिला जब